शांति। कभी भी अपने हाथ में लौ नहीं उठाओ। यदि किसी की भूल हो तो बाप को रिपोर्ट करो, बाप सावधानी देंगे। कखनो निजेर हाथे ল উঠাবে না, অর্থাৎ আইন নিজের হাতে তুলে নেবে না। যদি কারোর ভুল হয় তাহলে বাবাকে রিপোর্ট করো, বাবা তখন বাচ্চাদের সাবধান করে দেবে। बाप ने कौन सा कॉन्ट्रैक्ट उठाया है? বাবা বাচ্চাদের কোন দায়িত্ব উঠিয়েছে বা ঠিকা নিয়েছে বা কি দায়িত্ব নিয়েছে। বাবা বাচ্চাদের জীবন থেকে অবগুণকে বিতাড়িত করবে বা বার করে দেবে, এরই কন্ট্রাক্ট বা ঠিকা বা দায়িত্ব বাবা উঠিয়েছেন। বাবা বাচ্চাদের অবগুণের কথা শুনতে থাকে এবং সেই অবগুণকে জীবন থেকে বিদায় দিয়ে দেওয়ার জন্য বাচ্চাদেরকে ভালোবেসে বোঝাতে থাকেন। বাবা বাচ্চাদেরকে এটাও বলে, যদি তোমরা অন্য কোনো বাচ্চার অবগুণ বা খামি বা দুর্গুণকে দেখতে পাও তাহলে তোমরা নিজের হাতে আইন উঠিয়ে নেবে না। তো সেটা বাবাকে বলো, বাবা বাচ্চাদেরকে বোঝাবে বা যে নিমিত্ত আছে সে বোঝাবে, তোমরা নিজের হাতে ল উঠিয়ে নেবে না, এটা হচ্ছে ভুল। বাচ্চারা বাবার কাছে বাবার ঘরে আসে মিলতে, কেননা বাচ্চারা এটা জানে যে বাবার কাছে আসা বাবার ঘরে আসা মানে রিফ্রেশ হওয়া, আর যত বেশি রিফ্রেশ হতে পারবে তত বেশি বাবার কাছ থেকে বিশ্বের বাদশাহী নিতে পারবে। বাবার সাথে মিললে তবেই যে রিফ্রেশ হতে পারবো, তো এই কথা কখনো ভুলে যেও না। কিন্তু বাচ্চারা ভুলে যায়। তো কেন ভুলে যায়? কারণ রিফ্রেশ নয় মানে মায়ার জঞ্জালে ডুবে আছে, মায়ার জালে বাচ্চারা জড়িয়ে থাকে। আর যখন মায়ার জালে জড়িয়ে থাকে তখন কোনো কিছু বাচ্চাদের সামনে স্পষ্ট হয় না, অধুরা অবস্থা থেকে যায়। আর মায়া সেই সুযোগ নিয়ে আরও বেশি বাচ্চাদের মাধ্যমে ভুল করিয়ে দেয়। মায়ার জালে যখন জড়িয়ে যায় তখন বাচ্চাদের খুশি নষ্ট হয়ে যায়, কারণ মায়া ভুলিয়েই দেয় বাচ্চাদের খুশি নষ্ট করার জন্য। घूमते फिरते बैच को देखते रहो तो पता पड़ेगा, बाप द्वारा बाप की याद से हम ये बन रहे हैं। বাবা বলেন, বাচ্চারা যদি ব্যাচ লাগিয়ে রাখে তাহলে ঘুরতে ফিরতে ব্যাচকে দেখবে। ব্যাচকে দেখা মানে ইয়াদে আসবে, স্মরণে আসবে বাবার কথা। তার সাথে এটাও স্মরণে আসবে যে বাবার স্মরণের মাধ্যমে আমরা এই রকম সুন্দর লক্ষ্মী নারায়ণ হতে চলেছি। এর জন্য দৈবিক গুণকেও আমাদের ধারণ করতে হবে। এই সব কিছু স্মরণের মধ্যে চলে আসবে, বুঝতেও পারবে, সময়ের জ্ঞান ও বুদ্ধির মধ্যে চলে আসবে যে এই সময়টাই হচ্ছে অনেক মূল্যবান সময়, কারণ এই সময় পরমাত্মা বাবার কাছ থেকে এই জ্ঞানকে আমরা প্রাপ্ত করছি। বাবা তো বাচ্চাদের মিঠে মিঠে বাচ্চে বলতে থাকে, তো বাচ্চাদেরও মিঠা বাবা বলার দরকার, কারণ দুজনেই মিঠা। কোনো কোনো বাচ্চা দেহের ভানে এসেই বলে মিঠা বাবা। তো শুধুমাত্র দেহের ভানে এসে যদি মিঠা বাবা বলা হয়, শুধুমাত্র মুখ দিয়েই মিঠা বাবা বলা হয়, তো অন্তর থেকে সেই অনুভূতিই আসে না। আবার কোনো কোনো বাচ্চা আছে গুসা করে, রাগ করে বাপ দাদাকেও কিছু উল্টা সুল্টা বলে দেয়। কখনো বাবাকে উল্টা সুল্টা বলে, কখনো দাদাকে উল্টা সুল্টা বলে, তো কথা তো একই হয়ে যায়। কখনো কখনো যে ব্রাহ্মণীকে বাবা নিমিত্ত করে সেই ব্রাহ্মণীকেও কখনো কখনো বাচ্চারা উল্টা সুল্টা বলে দেয়। আবার কখনো নিজেদের মধ্যে নারাজ হয়ে যায়,
অনেক ভালো পুরুষার্থ করতে হলে সর্বদাই নিজেকে দেখতে হবে, বাবা শ্রীমতকে মন থেকে গ্রহণ করতে হবে, নিজের পরিবর্তন নিজেকেই আনতে হবে। কারোর ওপর রাগ করলেও চলবে না, না বাবার ওপর, না দাদার ওপর, না ব্রাহ্মণীর ওপর। দাদা বা ব্রাহ্মণী যে কথা বলবে সে তো বাবার দেয়া শ্রীমতকেই বলবে। তো বাবা বলেন, নিজের অবগুণকে না দেখে যদি অন্যের ওপর রাগ করতে থাকো তাহলে পুরুষার্থ কখন করবে, রিফ্রেশ কখন হবে? কারণ সামনের সময় খুবই কম। বেহদের বাবা তো বাচ্চাদের এই শিক্ষা দেয়। গ্রামে গ্রামে বাচ্চা তো অনেক আছে, বাবা সবাইকে লিখতে থাকে যে তোমার তো রিপোর্ট আসে, তোমার নামে রিপোর্ট আসে যে তুমি অনেক রাগ করো, লড়াই ঝগড়া করো। তো বেহদের বাবা একে দেহের অভিমান বলে। যে বাচ্চা কথায় কথায় রাগ করতে থাকে, লড়াই ঝগড়া করতে থাকে, অপমান অভিমানে চলে আসে, তো বাবা এই রকম বাচ্চাদেরকে বলে যে বাচ্চা তুমি তো দেহের ভানে আছো, তোমাকে দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। সব বাচ্চার স্থিতি উপর নিচে হতে থাকে, আপ ডাউন করতে থাকে। তো দুর্বল বাচ্চার সাথে মায়া लड़ाई करते থাকে। जो जितना स्मृति में रहते हैं, निरंतर पाप को याद करने की कोशिश करते हैं, वह अच्छा पद पा सकते हैं। যে বাচ্চা যতখানি ঈশ্বরীয় স্মৃতির মধ্যে থাকে, সর্বদাই বাবার স্মরণে থাকার চেষ্টা করে, সেই বাচ্চা অনেক ভালো পদ পায়। কারণ বাবা আসেই বাচ্চাদেরকে পড়াতে। তো বাবা যখন বাচ্চাদের পড়াতে এসেছে, শ্রীমত দিচ্ছে, বাচ্চাদেরকেও শ্রীমত অনুসারেই চলতে হবে। শ্রীমতে যত চলবে ততই শ্রেষ্ঠ হতে থাকবে, আর শ্রীমতের বিরুদ্ধে চললে তো বিগড়ে যাবে। তো শ্রীমতের কথা শুনে বিগড়ে যাওয়ার কোনো কথাই নেই। কারণ বাবা কি বলেন, এই শ্রীমত স্বয়ং ভগবানই দিয়ে থাকেন, না ব্রহ্মা না ব্রাহ্মণী। এতে এতখানি নিশ্চয়ই থাকতে হবে। আর নিশ্চয়ই থাকতে হবে যে শ্রীমতে চললেই তবেই আমরা শ্রেষ্ঠ হতে পারব। কারণ কলিযুগে মানব চলে এসেছে শ্রীমতকে উল্লঙ্ঘন করে। তো মানবের জীবনে ততই দুঃখ, কষ্ট, অশান্তি নেমে এসেছে। তো শ্রীমত হচ্ছে একটা বাউন্ডারির মতন, বা একটা পাঁচিলের মতন, বা একটা লক্ষণ রেখার মতন। যেমন সীতাকে দেখানো হয়েছে যে লক্ষণ রেখার মধ্যে যতক্ষণ ছিল ততক্ষণ নিরাপত্তা বা সেফটি ছিল। যখনই সেই লক্ষণ রেখাকে পার করেছে, সীতা নিজে উল্লঙ্ঘন করে যখনই বাইরে পা রেখেছিল, তখনই রাবণ তাকে ধরতে পেরেছে। তো মানব জীবনে বা বাচ্চাদের জীবনে এই শ্রীমতই হচ্ছে লক্ষণ রেখার মতো। যতক্ষণ এই শ্রীমতের মধ্যে মানে লক্ষণ রেখার মধ্যে থাকবে, ততক্ষণ বাচ্চারা নিরাপত্তা সেফটির মধ্যে থাকবে, অর্থাৎ বাবার ছত্র ছায়ার মধ্যে থাকে। আর যখন এটাকে উল্লঙ্ঘন করে, তখন মায়ারূপী রাবণ এসে দুঃখের বাটিকায় নিয়ে চলে যায়। তাই বাবা বলেন, শ্রীমতের কথা শুনে বিগড়ে যেও না। বিগড়ে যাওয়া মানে ক্রোধ করা, কেন এটা আমি মানব, কেন এইভাবে চলবো, কেন? তো এটা মানব নিজের কল্যাণের জন্য, চলবো নিজের কল্যাণের জন্য। এতে না অন্যের কল্যাণ আছে না বাবার। তাই বাবা বলেন, বাচ্চা নিজের ভালোটা নিজে বুঝতে শেখো। তোমার ভালো যদি তুমি বুঝতে না পারো, তোমার ভালো অন্য কি করে, অন্যরা কিভাবে বুঝবে, আর অন্যরা কিভাবে তোমার ভালোটা করবে? তো বাচ্চারা ভুল आदि करे तो बाबर काछे रिपोर्ट आसे। यहाँ भी बच्चों को कभी सामने कुछ नहीं कहना चाहिए, बाबा को बोलो। तो एखाने बाबा की बोलेन, कोनो बच्चा भूल करछे तार सामने किछु ना बोले बाबाके एसे बोलो। सबाइके साबधान करे देबे एक बाबा ना, बाबा
যুক্তি হচ্ছে অনেক মিঠা যুক্তি। মিঠাপনের আধারে বাবা শিক্ষা দেবে। বাবা বলেন, দেহের অভিমানে এসে নিজের পথ কম করে দাও। তো কিভাবে পথ কম হয়? দেহের ভানের কারণে নিজেরই লস করে দাও। তো কিভাবে লস করে? তো বাচ্চারা দৈবিক গুণকে ধারণ করার পরিবর্তে কারোর নিন্দা করতে থাকে। তো বাবা বলেন, দেবতারা তো কখনো কারোর নিন্দা করে না। তো বাচ্চা তো নিন্দা না করে থাকতেই পারে না। এর কথা ওখানে, ওর কথা সেখানে, এইভাবে নিন্দা করতেই থাকে। সময়ও নষ্ট হয়, নিজের স্বভাব সংস্কারও অনেক খারাপ হয়ে যায়। তো এইভাবে বাচ্চারা নিজের লস করতে থাকে আর দেহের অভিমানে চলে আসে। বুদ্ধিতে বাবার ইয়াদ তখন স্থির হয় না। যে কর্মটা বারবার করে সেটাই একটা সংস্কার তৈরি হয়ে যায়। তো নিন্দা করার সংস্কার এমনভাবে তৈরি হয়ে যায়, তো বাচ্চারা সেটা ছাড়া থাকতেই পারে না, বুঝতেই পারে না যে এইভাবে আমি আমার সময়কে কত নষ্ট করছি, আমার শক্তি নষ্ট করে ফেলছি, সংস্কার খারাপ বানাচ্ছি, বাবার ইয়াদ করছি না। তো বিশ্বের বাদশাহী কিভাবে পেতে পারি? যে আত্মার কাছে নিন্দা করে সেই আত্মারও সময়, শক্তি এগুলো নষ্ট হতে থাকে। এতে নিজের লস, অন্যেরও লস তৈরি করে। সেই জন্য বাবা বলেন যে প্রতিজ্ঞা করো, না নিজে খারাপটা বলবো আর না অন্যের খারাপটা শুনবো। যে খারাপ বলে তার যেমন ভাগ্য নষ্ট হয়, যে খারাপটা শুনতে থাকে সেই আত্মারও তো ভাগ্য নষ্ট হয়। এই কারণে বাবা বলেন, যদি কারোর সমস্যা থাকে, কারোর মুশকিল, সেটা শুনছি সমাধান করার জন্য, তার মধ্যে ভাবনা অনেক ভালো থাকবে, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু কোনো কোনো আত্মা সেই খারাপটা শোনার অনেক ইচ্ছা আগ্রহ থাকে অন্যের বিষয়ে জানার, শোনার জন্য, সেই কারণে শুনছো, তাহলে তোমারও ভাগ্য নষ্ট হবে, সেটাও তুমি জেনে রাখো। বাবা বলেন যে দৃঢ় প্রতিজ্ঞা করো যে আজ থেকে কারোর নিন্দা করব না, নিন্দা করে সময় নষ্ট করব না, সেই সময় বাবাকে স্মরণ করে সময়কে সফল করব আর কোনো বাদ বিবাদে আসব না। तुम बच्चे दिल में समझते हो हम नई दुनिया की बादशाही स्थापन कर रहे, अंदर में कितना फकुर रहना चाहिए। তোমরা বাচ্চারা দিল থেকে বুঝতে পারো যে আমরা নতুন দুনিয়ার বাদশাহী স্থাপন করছি, তাহলে ভেতরে কতখানি খুশি থাকার কথা। এর জন্য তো বাবা বলেন, খুশিকে ধরে রাখার জন্য বাবার স্মরণ তো অবশ্যই থাকতে হবে আর দৈবিক গুণকে ধারণ করতে হবে। অন্য আত্মাকেও অনেক ভালোবেসে বাবার পরিচয় দেব, কারণ বেহদের বাবা এসে আমাকে বিশ্বের মালিক বানাচ্ছে, রাজযোগও শেখাচ্ছে। আর এই সৃষ্টি পরিবর্তনের সময় সামনেই দাঁড়িয়ে আছে। বাবা রাজযোগের মাধ্যমে আমাদের গোড়া অর্থাৎ আত্মাকে শতপ্রধান বানাতে এসেছে। सेंटर से होकर फिर बाहर के वायुमंडल में चले जाते, इसलिए यहाँ बच्चे आते ही है रिफ्रेश होने के लिए। সেন্টার থেকে বাচ্চারা বাবার মহাবাক্য শোনার পরে বাইরে যখন পা রাখে, তো বাইরের যে বায়ুমণ্ডল, তো সেই বায়ুমণ্ডল খারাপ, তো সেই বায়ুমণ্ডলে গিয়ে মায়ার দুনিয়াতে চলে যায়। কিন্তু বাচ্চারা যখন খাস বাবার ঘর মধুবনে পৌঁছায়, সেখানে কয়েকদিন থাকে, তো বুদ্ধি অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়, রিফ্রেশ হয়ে যায়, জিনিসটাকে আরও সুন্দরভাবে অনুভব করতে পারে। তো বাবা শ্রীমতকে আরও ভালো করে অনুভব করতে পারে। তো বাচ্চারা যদি শ্রীমতে না চলে, বাবার তো তরস পড়ে, উৎকণ্ঠা আসে যে বাচ্চা শ্রীমতে চলছে না, কি পদ পাবে, খুবই সামান্য কম পদ পাবে, সেটাও আবার সাজা খাওয়ার পরে। তো এতে বাবা কি করতে পারে?
সেই জন্য বাবা আগে থেকে বাচ্চাদেরকে অনেক ভালোবেসে বোঝাতে থাকে যে এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে করো, এটা করবে না বা এটা বলবে না, সুন্দর করে বাবা বুঝিয়ে দেন। বাবা বলেন এই আবু হচ্ছে সবথেকে বড় ভারী তীর্থস্থান, আর আমি এখানে এসে সারা সৃষ্টিকে এবং 5 তত্ত্ব সহিত সবাইকে পবিত্র বানাই। কত সেবা! এক বাবাই আছেন যে বাবা সবাইয়ের সদ্গতি করে, আর এটা অনেকবারই করেছে। এই কথা তোমরা বাচ্চারা জানো। গায়ন ভি है নিন্দা হামারি जो করে মিত্র হামারা শো। গায়ন আছে না যে নিন্দা আমার যে করবে সেই আত্মাই হচ্ছে আমার মিত্র। কোনো আত্মা যদি তোমার নিন্দা করে তো প্রথমত দেখো যে তোমার মধ্যে কি অবগুণ আছে যেটা তুমি দেখতে পাওনি, সেই আত্মার নজরে এসছে এবং সে আত্মা সেটা নিন্দা রূপে করছে, মানে তুমি দেখে সেটাকে চেঞ্জ করো, যেটা তুমি নিজে ধরতে পারছিলে না। তো অর্থাৎ সে তার না জানতেও তোমার উপকার করলো। তো চেক করলাম যে কি আমার অবগুণ আছে। চেক করার পরে যদি না দেখতে পাই যে ব্যক্তি সামনেওয়ালা যে ব্যক্তি নিন্দা করছে সেটা তার হচ্ছে সংস্কার, তার কারণে সে করছে, তাহলে বোঝো সে আমার ধৈর্য শক্তি সহ্য শক্তি কতখানি সেটার পরীক্ষা নিচ্ছে। তাহলেও সে নিন্দা করলেও লাভটা আসলে তোমারই হচ্ছে। তো সেই হিসাবে যে তোমার নিন্দা করবে মিত্র সেই তোমার। তো বাবা বলেন তোমার পুরুষার্থে তুমি ধ্যান দাও। আসলে নিন্দা করাটাও ভালো না, যে করবে সে তার ভাগ্য নষ্ট করবে, কিন্তু তাতে তোমার ভাগ্য নষ্ট হবে না। এই সময় তো বাচ্চাদের অনেক সাবধানে চলতে হবে যে আমার মাধ্যমে যেন কোনো ভুলভাল না হয়। ভিন্ন ভিন্ন অবস্থার বাচ্চারা থাকে যারা পুরুষার্থ করে। যদি একবার কোনো ভুল হয়ে যায় তো পুরুষার্থ করো দ্বিতীয়বার যেন ভুল না হয়, অভুল হও। মায়ার কাজ হচ্ছে বাচ্চাদের মাধ্যমে ভুল করিয়ে দেয়া। বাবা তো বাচ্চাদেরকে সাবধান করে যে বাচ্চা মায়ের কাছে হার খাবে না, হার খেলে যতখানি তুমি কামাই অর্থাৎ ইনকাম করেছিলে সেটা নষ্ট হয়ে যাবে। যেমন 5 তালা থেকে পড়ে গেলে মৃত্যু হয়, সেই রকম মরে যাওয়ার মতন অবস্থায় চলে আসবে। ভুল করার পরে বাবার কাছে ক্ষমা চাই, বাবা ক্ষমা করে দাও, এই রকম ভুল আর কখনো হবে না। তো বাবা কি বলেন, ভালো করে পুরুষার্থ করো। जिसमें क्रोध का अंश होगा वह ग्लानि ही करते रहेंगे। खुद बैठे किसकी ग्लानि करते हैं तो गया अपने हाथ में लौ उठाया, इससे वह सुधरेंगे नहीं। যে আত্মার মধ্যে ক্রোধের অংশ থাকে সেই আত্মা কারোর না কারোর গ্লানি করতেই থাকবে, আর কারোর গ্লানি করতে থাকা মানে নিজের হাতে আইনকে উঠিয়ে নেওয়া। বাবা বাচ্চাদেরকে বারবার বলেন নিজেকে সুধরে নাও, পরিবর্তন করে নাও, ক্রোধ করো না। যত গ্লানি করবে অন্যের সাথে মনের মিল হবে না, না অনবনী হয়ে থাকবে, মানে সম্বন্ধ নোনা জলের মতন হবে। কারোর গ্লানি করা মানে বাবা বলছেন এটা হচ্ছে অনেক বড় ভুল। শ্রীমতে যদি বাচ্চারা না চলে, এমন কোনো কর্ম করে নেয় যে কারণে পথ ভ্রষ্ট হয়ে যায় এবং নিজের বিবেক খেতে থাকে যে আমি এই ভুল করেছি। কারো যদি অবগুণ দেখো তো যে নিমিত্ত আছে বা বাবাকে শোনাও, বাকি সবাইয়ের দরজায় দরজায় গিয়ে শোনাবে, এটা হচ্ছে বাচ্চার দেহের অভিমান। বাবাকে শোনানোর পরিবর্তে নিমিত্তকে শোনানোর পরিবর্তে দরজায় দরজায় অন্যকে গিয়ে শোনাতে থাকা, এটা হচ্ছে বেকায়দা চলন। ड्रामा के प्लान अनुसार बच्चों को मुरली भी कभी मिस नहीं करनी चाहिए। मुरली का ही तो गायन है ना, एक भी मुरली मिस की तो जैसे स्कूल में एब्सेंट पड़ गई। तो ये है बेहद का स्कूल,
इसमें तो एक दिन भी মিস नहीं करना चाहिए। ড্রামার প্ল্যান অনুসার বাচ্চাদের মুরলি যেন একদিনও মিস না হয়। মুরলির গায়েন আছে না, একদিন যদি মুরলি মিস হয় তো অ্যাবসেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে বেহদের স্কুল, তো এই স্কুলে যেন একদিনও অ্যাবসেন্ট না হয়, কারণ বাবা এসে তোমাদেরকে পড়াচ্ছে। আর বাচ্চাদের জন্যই বাবাই প্রতি দুনিয়াতে কত দূর থেকে আসে পড়াতে। দুনিয়ার মানবের তো জানা নেই যে হ্যাঁ পরমাত্মা এসে পড়াচ্ছে স্বর্গ স্থাপন করার জন্য, কিন্তু বাচ্চারা তো এই রহস্য জানে। তারপরেও যদি মুরলি মিস হয় তাহলে নিজেরই ক্ষতি করে চলেছি, কারণ এই ঈশ্বরীয় পড়াই মানে অথাও ইনকাম করা, যে ইনকামের কোনো হিসাবই নেই, যে ইনকাম জন্ম জন্মান্তর ধরে চলতে থাকে আত্মার সাথে। किसी के अवगुण देख उसकी निंदा नहीं करना, जगह जगह पर उसके अवगुण नहीं सुनाने हैं। अपना मीठापन नहीं छोड़ना, क्रोध में आकर किसी का सामना नहीं करना। কারোর অবগুণকে দেখে সেটা নিন্দা করো না এবং প্রতিটা জায়গায় জায়গায় অন্যের ঘরে ঘরে গিয়ে সেই অবগুণের আলোচনা করো না বা অন্যকে শোনাবে না। নিজের মিঠাপনের যে স্বভাব বা সুন্দর সংস্কার এটাকে কখনো ছাড়বে না। ক্রোধে এসে কারোর সাথে লড়াই ঝগড়া মারপিট এগুলো করবে না। सबको सुधारने वाला एक बाप है, इसलिए एक बाप को ही सब सुनाना। अव्यभिचारी बनना, मुरली कभी भी मिस नहीं करनी। এক বাবাই সবাইকে পরিবর্তন করতে এসেছে, সেই কারণে এক বাবাকেই শোনাও, অব্যভিচারী হও, মুরলি কখনো মিস করবে না। सदा साथीपन की स्मृति और साक्षी स्टेज का अनुभव करने वाले शिवमय शक्ति स्वरूप कम्बाइंड भव। সর্বদাই সাথীপনের স্মৃতিতে থাকতে হবে, সাক্ষী স্টেজের অনুভব করতে হবে, আর শিবময় শক্তি স্বরূপ কম্বাইন্ড রূপেই থাকতে হবে। जैसे आत्मा और शरीर दोनों साथ है, যেমন আত্মা আর শরীর দুটোই একসাথেই আছে। যতক্ষণ এই সৃষ্টিতে পার্ট আছে ততক্ষণ আত্মা শরীর আলাদা হতে পারে না। ঠিক এই রকম শিব আর শক্তি দুজনের এতখানি গভীর সম্বন্ধ আছে, তো সর্বদাই শিবময় শক্তি স্বরূপে স্থিত হয়েই চলতে হবে। তাহলে এই যে সুন্দর একটা লগন, এই লগনে মায়া কখনো বিঘ্ন দিতেই পারবে না। এই আত্মা সর্বদাই সাথীপন আর সাক্ষী স্টেজের অনুভব করতে থাকে। এমন সুন্দর অনুভব হয় যেন কেউ সাকারের মধ্যে সাকারের সাথে আছে, মানে বাপদাদা যে সাকারে আমার সাথে আছে, সেই সুন্দর অনুভব হতে থাকে। निर्विघ्न और एक रस स्थिति का अनुभव करने के लिए एकाग्रता का अभ्यास करो। निर्विघ्न और एक रस स्थितिर अनुभव करार जन्य बाबा बोलेन एकाग्रतार अभ्यास करो। जीवन मुक्ति स्थितिर अनुभव, निजेके बर्तमान समय আমি টিচার, আমি স্টুডেন্ট, আমি সেবাধারী এইসব ভাবার পরিবর্তে অমৃতবেলা থেকে এই অভ্যাস করো কি আমি শ্রেষ্ঠ আত্মা, উপর থেকে এসেছি এই পুরানো দুনিয়াতে পুরানো শরীরে সেবা করার জন্য। আমি আত্মা, এই পাঠ এখন পাক্কা করো। আমি সেবাধারী, এই পাঠ পাক্কা আছে, কিন্তু আমি আত্মা সেবাধারী এই পাঠ পাক্কা করে নাও, তাহলে জীবন মুক্ত হয়ে যাবে। ওম শান্তি।